কিছু কিছু মানুষের এত পরিমাণে চায়ের নেশা থাকে, তারা সারাদিনে 2-3 বার করে চা খায়। কিন্তু সত্যি কথা বলতে আমার কোনো চায়ের নেশা নেই। বাড়িতে শাশুড়ি মা চা করেন, উনি চা খান, আর শ্বশুর তো বাইরে যান, তখন সেখানে চা খেয়ে আসেন। আর হাজব্যান্ডও বাইরে আরও চা খায়, কিন্তু বাড়িতে মাঝে মধ্যে করলে দিলে খায়, মানে শাশুড়ি করলে দেয়। তো আমি তো করি না, আর খেতেও ভালোবাসি না যে খাবো, নেশা করতে হবে, খেতে হবে, তেমন কোনো নেশা নেই। তো মাঝে মধ্যে ইচ্ছে হলে একটু করে খাই, সেটা আবার আমার জন্য নয়, মেয়ে বললে, মেয়ে চাইলে খেতে তখনই করি। আমি নিজের থেকে নিজে খাওয়ার জন্য কখনোই করি না। তো যাই হোক, আজকে সকালে মেয়ে আবদার করেছিল চা খাবে, তো চা একটু বানিয়ে খেয়েছিলাম মা আর মেয়ে। তোমরা তো দেখলে আমি ব্রাশ করে তারপর চাটা বসিয়েছিলাম। তো ব্রাশ করে চা আর খাওয়া হয়ে গেছে। এখন মেয়েকে বলছি যে খাওয়া তো হয়ে গেল, এবার একটু পড়তে হবে। ও ঘুম থেকে উঠলে একটুও পড়তে চায় না, 1 ঘন্টা 2 ঘন্টার মতো খেলবে, তারপরে পড়তে চায়। তো যাই হোক, একটু জোর করে তো পড়াতে হবে, তাই ভাবলাম টাটা করে দাও, মোবাইলটা রেখে আমি তোমাকে পড়াবো, তারপরে রান্না করতে যাব। তো সেই জন্য একটু টাটা করে দিল। তো যাই হোক, আমি তাকে পড়িয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো চিকেন এনেছে, তাই ভাবলাম চিকেন রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। তাই আমি এখানে লবণ, হলুদ, তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট, সর্ষের তেল মাখিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। আচ্ছা, তোমরা কে কে এইভাবে মাংসের সঙ্গে মশলা মাখিয়ে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি মাঝে মধ্যে এইভাবে মাখিয়ে রান্না করি, আর যখন দেরি হয়ে যায় তখন আর এইভাবে রান্না করি না, মশলা কষিয়ে তার উপর মাংস দিয়ে রান্না করি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পরে মেয়ে আবদার করলো যে বিরিয়ানি খাবে, কিন্তু আমার বিরিয়ানির চাল আর নেই, শেষ হয়ে গেছে, তো আনা হয়নি। তাই আর কি করব, আমি জিজ্ঞাসা করলাম যে রান্নার চাল দিয়ে করে দেবো কিনা, তো বললো করে দিতে। ওর এমন কোনো নেই যে বিরিয়ানির চাল দিয়ে বিরিয়ানি করে দিতেই হবে, যে কোনো চালে করে দিলে টেস্ট না হলেও, অল্প টেস্ট হলেও তাতে খেয়ে নেয়, খুব একটা বলে না। কিন্তু হাজব্যান্ড খেলে ওর টেস্ট দরকার হয়। তো যাই হোক, এখানে আমি চিকেনটা রান্না করার জন্য সব কিছু মশলা দিয়ে কষিয়ে নেব। আর এক সাইডে আমি ভাতের হাঁড়িতে বিরিয়ানি করার জন্য চাল দিয়ে দেবো। অল্পই করব, শুধু মেয়ের জন্য করব, আর আমি একটু খাবো, হাজব্যান্ড তো খাবে না, ওর জন্য ভাত করতেই হবে। তো এখানে আমি চালটা দিয়ে দিলাম, আর এক সাইডে রান্নাটা করে নিচ্ছি। তো এই চিকেন দিয়েই বিরিয়ানি করে দেব, মানে ওইভাবে বিরিয়ানি করব না আমি। তো ও যেহেতু খাবে, হালকা তেল মশলা দিয়ে করে দেব, আর ও হালকা তেল মশলা দিয়ে করে দিলেও খেয়ে নেয়। যেহেতু ওর বিরিয়ানিটা খুব পছন্দের, তাই যেভাবে রান্না করে দিলেও খেয়ে নেয়। তারপর এখানে আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম, কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম চিকেন আর আলু। তো ভালোভাবে আমি কষিয়ে রান্না করে নিব। তারপর ওই সাইডে আমার কিন্তু বিরিয়ানির চাল হয়ে গেছে, চিকেনটা আমার কষানো হয়ে গেছে, তাই আমি এখন গরম জল অ্যাড করে দিলাম। তো এখানে এই রান্নাটা হতে থাক, আর আমি ওইখানে বিরিয়ানিটা করে নেব মেয়ের জন্য। তারপর বিরিয়ানি হয়ে গেলে আবার ভাত বসাতে হবে। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, ভাবলাম ওইটাতেই আমি বিরিয়ানি বসিয়ে দেবো, যেহেতু অল্প করছি, সবটা দেখাতে পারলাম না সময়ের অভাবের জন্য। তো যাই হোক, এখন একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিব। আর আমি চিকেনটা রান্না হয়ে গেছে, এখানেও আমি গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিলাম। যেহেতু বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছে, তাই আর বিরিয়ানি মশলাটা দিতে পারলাম না। তো এখন আমি কিছুটা আতর দিয়ে দিলাম। তো আমি সাজিয়ে নিয়েছি, এভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। এখানে আমার চিকেনের রান্নাটাও হয়ে গেছে। তো বিরিয়ানিটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো মেয়ে তো খুব ভালো করে খেয়েছে, আর খুব গরম ছিল। দেখো আমার রান্না করে উঠতে আমি কিভাবে ঘেমে জল হয়ে গেছি। ভিডিওটা কিছুদিন আগে ছিল, এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আর আমি এখন যেসব লং ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আমার অনেক আগের ভিডিও, তো সময়ের অভাবে দিতে পারিনি, এখন দিচ্ছি। সময় ঠিকই ছিল, কিন্তু ওই যে একটা আজ দেবো কাল দিব, ওইভাবে আমার এডিট করা হচ্ছিল না, তাই দিতে পারিনি। তো এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আর আকাশের অবস্থা দেখো, খুবই খারাপ, মেঘ করেছে, তো বৃষ্টি হবে মনে হয়। তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, একটু একটু করে বৃষ্টি পড়ছে। আর আমি ওই রান্নাঘরে জানালা দিয়ে ভিডিও করছি, আর মেয়ে বলছে মোবাইলটা পড়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো